আজ জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মোবারক। ভোরের আজানের সাথেই আমার সকালের ঘুমটা ভাঙলো, মনটা ভরে গেল এক শান্তিতে। আজানটা কানে পড়াতেই আর দেরি করলাম না, চলে এলাম উজু করে নামাজ আদায় করতে। নামাজের মধ্যে আছে এক অদ্ভুত শান্তি। সকালের এই নামাজটা আদায় করার পর মনের মধ্যে এক অদ্ভুত শান্তি কাজ করে। 5 ওয়াক্ত নামাজ যারা কাজা করছো তাদের জন্য বলছি, যতই কাজ থাক নামাজটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। মনকে ভালো রাখার জন্য, আখিরাতকে ভালো রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কিন্তু খুবই জরুরি। আল্লাহ তাআলা কিন্তু নামাজ আমাদের ফরজ আদায় করতে দিয়েছেন, অতএব এই ফরজটা ছেড়ে আমরা সমস্ত কাজের জন্য সময় দিচ্ছি, কিন্তু ফরজটা কোথাও যেন একটা হারিয়ে ফেলছি। তো যারা নামাজ এখনো পড়ছো না, আল্লাহ তাআলা তাদেরকে যেন নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নামাজ পড়ে কিছুক্ষণ পরেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেলাম আমি। খেয়ে নিয়ে তারপর ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম, যেহেতু আজকে জুম্মাবার। কোনো কাজে কিন্তু দেরি করা উচিত নয়, যতটা তাড়াতাড়ি পারো আজানের আগে গোসল করে নেওয়াটা অতি উত্তম আর কি। তো সেই জন্য আমিও চেষ্টা করি জুম্মার দিনকে সমস্ত কাজ খুব সকাল সকাল সেরে নেওয়ার। এমনিতেও আমার সকাল সকালের কাজই হয়ে যায়, কিন্তু তবুও জুম্মার দিনকে আমি আরও কিন্তু তাড়াতাড়ি ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করি। সকালে উঠে আমি ঘুম থেকে উঠে তোমরা দেখলে নামাজ আদায় করার পর আমি একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার করা, সমস্ত কিছু মোছামুছি যা কিছু ছিল সমস্ত কিছু করে নিয়ে এখন বেডশিটটা চেঞ্জ করতে এসেছি। আর এটা আমি গোসল করার পরেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর কি। তো বেডশিটটা সুন্দর করে পেতে দিয়েছি, দেখো বেশ একটা সুন্দর বেডশিট কিন্তু বাড়ির একটা বেডরুমের কিন্তু লুকটাই পুরো চেঞ্জ করে দেয়। বেডরুমের তো যাই হোক, দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। চলো দুপুরে রান্না বান্না করব, কি রান্না করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে বেশি লঙ্কাই অ্যাড করি না আমি যে কোনো তরকারিতে। এখন অল্প অল্প করে, সিমরা যেহেতু খায় আমাদের তরকারি, সেই জন্য অল্প অল্প করে এখন লঙ্কা আর কি অ্যাড করা ধরেছি। আগে তো একদমই লঙ্কা অ্যাড করতাম না। যাক, আদা রসুন দিয়ে দিলাম কিছুটা, গোটা জিরে গোটা ধনে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, আর একটা এলাচও দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চলো আজকে কি বানাচ্ছি সেটাই তো তোমরা বুঝতে পারছো না। আজকে বানাচ্ছি মাটন আলুর ঝোল বানাবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 বড় সাইজের পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে, আর এই যে পেস্টটা বানালাম এটা দিয়ে দিলাম, দিয়ে হাতে মেখে তারপরে আমি কিন্তু এটাকে বসিয়ে দেব। আবার গোটা রসুনের কটা দিয়ে দিলাম, 3-4টে দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেহেতু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি যেহেতু, ধনে গুঁড়োটা দিচ্ছি না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। তেলও দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিয়ে রান্নাটা আমি একদম মিডিয়াম আঁচে বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রান্নাটা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয় না, ধীরে ধীরে রান্নাটা হয়। আর এদিকে একটু ডুমো করে আলু কেটে নিয়েছি মাটনে দেবো বলে, তো আলুগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই রান্নাতে আমি যখন মাংসটা কষিয়ে নেব তখন দেব। তো দেখো এখানটা একটুকু জল দিইনি আমি, যা ওই জারটা ধুয়ে যতটুকু জল দিয়েছিলাম ওই জলেই কিন্তু একদম মিডিয়াম আছে ধীরে ধীরে আগে কুক হচ্ছে। 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করে নিয়ে তারপরে আমি কষিয়ে জল দেব।
তো দেখো এভাবে রান্না করে নিচ্ছি, বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো এবার জলটা একদম কিন্তু কমে গেছে, আর কালারটা দেখো একদম অন্যরকম হয়ে গেছে। মানে ক্যামেরাতে কালারটা ঠিকঠাক আসছে না, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এইভাবে হাতে মেখে মাটন বলো বিফ বলো রান্না করলে এত ভালো লাগে খেতে, চিকেনও ভালো লাগে, সবই মানে হাতে মেখে রান্নার একটা আলাদাই টেস্ট, যারা খেতে ভালোবাসে তারাই জানে। তো দেখো এই পর্যায়ে এসে আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আর আমি একসঙ্গেই সিটি দিয়ে নেবো। যেহেতু অনেকক্ষণ ধরে কষি কষি রান্না করেছি, সেই জন্য আমি বেশি আর কি দিলাম না, জলটাও বেশি দিলাম না, আর আলুটাও অনেকটা দেরি করলাম না। আর মাটনের পিসগুলো ছোট ছোট যেহেতু, সেই জন্য আমি মানে অল্প জল দিয়ে মানে করে নেবো। 4-5টা সিটি দিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি। তো রান্না তো এদিকে হচ্ছে হোক, আমি এদিক থেকে ধীরে ধীরে আর কি গ্যাস ট্যাসগুলো সব মুছামুছি করে নিচ্ছি। আর যত বাসনপত্র হয়েছিল সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর জুম্মার দিনকে মানে কাজগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু একটু মানে হাদিস কোরআন পড়ার সময় কিন্তু দেওয়াটা অতি অবশ্যই জরুরি। সেই জন্য আমি চেষ্টা করি কাজকাম করে নিয়ে যতটা তাড়াতাড়ি পারি সমস্ত কাজ সেরে একটু মানে ওইসবের মধ্যেও আর কি চর্চা রাখার চেষ্টা করি। তো চলো দেখো এদিকে সব রান্নাবান্না কমপ্লিট, বাসনপত্র ধোয়া কমপ্লিট। আর সিমরার পাপা তো মানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, রুটি আলু ভাজা আজকেও করেছিলাম, তো খেয়ে চলে গেছে। আর ও বলেছে দুপুরের খাবার নিতে আসবে, যদি আসে তো ভালো, দিয়ে দেবো। তো চলো রান্না বান্না আমার কমপ্লিট। এবার একটুখানি আমি কলিং দিয়ে তো দেখো এখানে বেশ ভালো মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো সমস্ত কাজ কিন্তু ধীরে ধীরে সমস্ত কাজ আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়ে যেন মনটা একটা আলাদাই শান্তি পাচ্ছে, মানে অদ্ভুত একটা শান্তি, মানে শেয়ার করা যাবে না, এতটাই শান্তি লাগে। তো যাই হোক মানি প্ল্যান্টের জলগুলো চেঞ্জ করে দিলাম। আর এখানের মানি প্ল্যান্টের জল মানে ওই জারটা যে তোমাদের দেখালাম ওটা আবার নতুন করেছি, ওই মানি প্ল্যান্টটা আর কি ওখানে রেখেছি। আর এটা বেশ বড় হচ্ছে এই গাছটা। তো চলো জলগুলো আগে না আমি একদিন ছাড়া জল চেঞ্জ করতাম, এখন আর ওটা করি না, এখন 2-3 দিন ছাড়া মানে জলগুলো চেঞ্জ করে দিই, দিয়ে আবার নতুন জল দিয়ে দিই। তো যাই হোক দেখো এখানে সুন্দর করে গাছটাকে আমি আগে পাতাগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি জলটা চেঞ্জ করব। তো চলো এটা করে এটা জায়গার জিনিস জায়গায় রেখে দিই। প্রতিটা দিনই আল্লাহ তাআলার কাছে মানে প্রিয়, প্রতিটা দিনই আমাদের যে সকাল সন্ধ্যা দেখা এটাই আমাদের কাছে অনেক। তবুও জুম্মার দিনটা একটু স্পেশাল যেন মনে হয়, কেন জানি না, জুম্মার দিনটা একটা আলাদা অদ্ভুত ভালোবাসা কাজ করে সমস্ত দিক থেকে, যেন মনে হয় একটু ভালো খেতে ইচ্ছা করে, বা একটু কোরআন তেলাওয়াত করতে, একটু হাদিস নিয়ে মানে চর্চা করতে, সব কিছু মিলে যেন জুম্মার দিনটা একটা স্পেশাল, যেন মনে হয় একটু আলাদা আমাদের কাছে, মানে আমরা যারা মুসলিম তাদের কাছে জুম্মাটা খুবই স্পেশাল একটা দিন। তো সেই স্পেশাল দিনটাকে ধীরে ধীরে সমস্ত ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আর দুপুরে লাঞ্চে বানিয়ে নিলাম আজকে স্পেশাল একটু মাটন আলুর ঝোল। আর এখানে বানিয়েছি পেঁপে আর চিংড়ি মাছের তরকারি, আর মেয়ের জন্য একটু ডাল। জুম্মা স্পেশাল মেনু এটাই ছিল আজকে বন্ধুরা। আজকে যেহেতু জুম্মাবার একটা স্পেশাল রান্না বান্না। তো দেখো ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার চলো খাওয়া দাওয়া করবো। আর তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যার ব্লগটা মানে সন্ধ্যার বেলায় কোথায় যাব সেটা শেয়ার করব। এখন বাজে 2:40 মতো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এবার সিমরার বাবা হয়তো চলে আসবে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এগুলো আবার নতুন নিয়েছি অনলাইন থেকে, আজকে এগুলো সাজিয়েছি, কেমন লাগছে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সাথে নিয়ে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে একটু মানে ঘুরতে, একটু চা খেতে যাচ্ছি বলতে পারো, আর মেয়েও একটু খেলাধুলা করবে, পাশে একটা পার্ক মতো আছে বাচ্চাদের, ওখানটায় নিয়ে যাচ্ছি। আর ওর পাশেই আপনি মলাও আছে। তো চলো মলে গিয়ে আগে একটু চা খেয়ে নেবো, তারপর ওকে ওই পার্কটাই ছেড়ে দেবো, দিলেও খেলাধুলা করে নেবে একটু। তো চলো যাই তোমাদের সাথে নিয়ে। দিনের প্রতিটা মুহূর্ত যেন আজকে ভরে উঠেছিল আনন্দতে, সেই আনন্দ ভরা মন নিয়ে কিন্তু একটু ঘুরতে চলে এলাম বন্ধুরা, আর সাথে তোমাদেরও নিয়ে চলে এলাম। তো চলো এখানে বসে একটু আমার স্পেশাল
আর কি আমি একটু চা খাবো। আমার সঙ্গে আমার এক বান্ধবীও এসেছে ওর মেয়েকে নিয়ে। তো চলো দুইজনে বসে একটু গল্প গুজব করবো, চা খাবো, আর সাথে ওরা দুজন কিন্তু খেলাধুলা করবে। বেশ ভালো লাগে বলো এই সময়টা, একটু সন্ধ্যাবেলায় একটু মানে কোনো কাছের মানুষের সঙ্গে বসে মানে কথা বলা, গল্প করা, একসঙ্গে সময়টা মানে পার করা, এসব দিনগুলো সত্যি ভীষণ মানে মনে রাখার মতো সময় আর কি। নিয়েছি এখানে চায়গ্রামের চা। প্রথম প্রথম যখন আমি এখানে এসেছিলাম, এই চাটা আমার কাছে প্রতিদিন মানে খেতে হতো। এখানে এসে প্রতিদিন বিকালে সিমরা কিনে চলে আসতাম, আর এসে প্রতিদিন বিকালে কিন্তু এই চায়গ্রামের এক কাপ চা আমার কিন্তু লাগতো। আর এই চাটার দামও অনেক, যেন একটা চা 25 টাকা দাম। তো যাই হোক, চাটা খেয়ে বেশ তৃপ্তিবোধ করলাম জানো। আর এই যে এই নিচেতে কয়েকদিন আগে মেলা হচ্ছিল না, ওখান থেকেই ব্যাগটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার মেয়ে দেখো ভেতরে ঢুকলাম, মানে দুইজনের বায়নাতেই আমরা ভেতরে এলাম। আস্তে আবার এখানে আইসক্রিম খেলো, পপকর্ন খেলো, এটা ওটা ওদের তো মানে চলতেই থাকছে। আর আমরা গিয়েছিলাম একটু স্মার্ট বাজারে, কি অফার দিচ্ছে না দিচ্ছে একটু দেখতেই গিয়েছিলাম, সাথে তোমাদেরও একটু ভেতরটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখন আমরা আছি মানে 3rd ফ্লোরে। তো চলো একটু ঘোরাঘুরি করে নিয়ে বাড়ি যাব। আর আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা তো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।